নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বরাবরের মতন আবারও হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি ঘরে থাকা সমস্ত রকম সবজি দিয়ে আর গমের ডালিয়া দিয়ে তৈরি করে নেওয়া একটা খিচুড়ি। আমরা এই খিচুড়ি রেসিপিটাকে ব্রেকফাস্টে, লাঞ্চে বা ডিনারে অবশ্যই এনজয় করতে পারি। বিশেষ করে যারা ওয়েট লস জার্নিতে আছেন তাদের জন্য তো খুবই উপকারী এটা হবে। তো প্রথমে আমরা কি করলাম, সমপরিমাণের গমের ডালিয়া আর মুগের ডালকে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে এটাকে জল ছড়িয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমার ঘরে যা যা সবজি ছিল, যেমন ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, আলু, সবগুলোকে একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো প্রথমে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হলে ফোড়ন হিসেবে একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে দেওয়ার পরে সবজিগুলোকে ভাজবার জন্য ছেড়ে দিয়েছি। এই রেসিপিটাকে আমি কড়াইতে করে দেখাচ্ছি, আপনারা চাইলে এটা কিন্তু প্রেশার কুকারেও করতে পারেন। আজকের এই খিচুড়িটাকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে করে দেখাবো, কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার কিন্তু একেবারেই করিনি। একটা 1 ইঞ্চি সাইজের আদাকে এইভাবে গ্রেট করে দিয়ে দিলাম, আর দিচ্ছি কিছু শুকনো মশলা, যেমন হলুদ, স্বাদ মতন লবণ, অল্প করে মানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো মেশানোর পরে সবগুলোকে সবজির সাথে আবারও একটু ভেজে নিচ্ছি। চাইলে আপনারা এখানে কিন্তু জিরে বাটাও ব্যবহার করতে পারেন। এবার ধুয়ে রাখা ডালিয়া আর ডালটাকে মিশিয়ে দিয়ে এটাকেও প্রথমে একটু তেলের মধ্যে ভেজে নেব। প্রেশার কুকারে যদি করেন তাহলে সময় লাগবে 10 থেকে 12 মিনিট, আর কড়াইতে আমার মতন করে রান্না করলে প্রায় 15 থেকে 20 মিনিট। একটু ভাজা ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এই জলটাকে আমি একদম গরম দিয়েছি। চেষ্টা করবেন এভাবে গরম জল মিশিয়ে নেওয়ার। মাপ মতন বেশি করে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। যারা খিচুড়িটাকে আমার মতন একটু পাতলা খেতে পছন্দ করেন তারা জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর ডাল এখানে আমি মুগের ডাল নিয়েছি, আপনারা চাইলে মুসুরির ডাল দিতে পারেন, বা ছোলার ডাল, অড়হর ডাল বা পাঁচমিশালি ডাল, খুবই ভালো হবে। বিভিন্ন রকম ডাল দিলে প্রোটিনের মাত্রাটাও বাড়বে, আর তার সাথে সবজি তো আমাদের সবার জন্যই খুবই উপকারী। একদম মাঝখানে ঢাকা সরিয়ে আমি একটু ফ্রেশ মটরশুঁটিও এর মধ্যে যোগ করে দিলাম। শীতকাল থাকলে এরকম মটরশুঁটি থাকলে অবশ্যই দিয়ে দেবেন এই খিচুড়িতে। প্রায় 15 থেকে 20 মিনিট পরে একবার চেক করে নিচ্ছি, দেখুন খিচুড়ি কিন্তু আমাদের একেবারে তৈরি হয়ে গেছে। সমস্ত সবজি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ডাল, ডালিয়া সব কিছুই খুব ভালোভাবে মিশে গেছে, আর গ্রেভিটাও একদম সুন্দর হয়েছে, একটু পাতলা পাতলা। একদম শেষে সামান্য একটু ঘি দিলাম, আর দিলাম একটু চিনি। এই ঘি বা চিনি নিরামিষ রান্নাতে কিন্তু বেশ ভালো লাগে, চাইলে এটাকে আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন। শেষে একটু ধনেপাতা কুচি দিতে পারেন, একটু পাতিলেবুর রস দিলেও কিন্তু বেশ ভালো লাগে এই খিচুড়িটা। আর এটাকে আপনারা একদম গরম গরম খাবেন, ব্রেকফাস্টে, লাঞ্চে বা ডিনারে 1 পট মিল হিসেবে দারুণ। বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই উপকারী, বিকজ এর মধ্যে প্রচুর পরিমাণে সবজি আছে। বাচ্চারা সবজি খেতে অনেক সময় চায় না, তো এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে কিন্তু খেয়ে নেয় বাচ্চারা। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।